এই দিনের ভাঙ্গা দড়ি কিনার দাও লইয়া বাঙালি ধরে আগে তো জানি না রে তো প্রেমের এমন নীতি মধ্যে প্রেমের নদী বকুল ফুল সোনা দিয়া হাত কেন ভাঙাই আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক এবং সবাইকে জানাই ঈদ মোবারক। রমজান মাস শেষ হয়ে গেল। এক মাস সাধনার পরে আমরা ঈদ উদযাপন করছি। আশা করি সবাই ভালো আছেন। আজ হাজির হয়েছি সিলেটের অত্যন্ত সুন্দরী, রূপসী, মধুকণ্ঠী ঝুমুর রানী সরকার প্রসঙ্গে কিছু বলার জন্যে। ঝুমুর রানী সরকার সত্যি একজন চমৎকার এবং সম্ভাবনাময় বাউল শিল্পী। তার কণ্ঠের সেই বিশেষ সিলেটি টান আর মঞ্চে তার সাবলীল উপস্থাপনা দর্শকদের খুব কাছে টানে। ঝুমুর রানীর একটি তথ্য সমৃদ্ধ জীবনী প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি মুক্তেল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। বন্ধুরা, শুরুতেই বলি, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমি বৃদ্ধ মানুষ। হ্যাঁ, আমি কোনো সরকারি ভাতা পাই না। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাতেই আমি খুশি, তাতেই আমি ধন্য। চলুন তাহলে শুরু করা যাক। সিলেটের বাউল সম্রাজ্ঞী ঝুমুর রানী সরকার প্রসঙ্গে। শৈশব ও জন্মস্থান। ঝুমুর রানীর জন্ম ও বেড়ে ওঠা আধ্যাত্মিক রাজধানী সিলেটে। ছোটবেলা থেকেই তিনি সিলেটের পীর আউলিয়াদের মরমী গান আর বাউল সুরের পরিবেশে বড় হয়েছেন। সিলেটের জল হাওয়ায় মিশে থাকা ধামাইল এবং বাউল গানই তার প্রধান অনুপ্রেরণা। বন্ধুরা, ঝুমুর রানী সরকারের পারিবারিক তথ্য, বৈবাহিক অবস্থা বা জন্ম তারিখ ইত্যাদি ইন্টারনেটে পাওয়া যায়নি। তার সঙ্গীত জীবন। তিনি মূলত বিচ্ছেদ গান, ভান্ডারি গান এবং সিলেটের আঞ্চলিক লোকগীতি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ভাটির বাউল মিডিয়া এবং সুরের বাঁধন এর মতো জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্মে তার গানগুলো এখন লক্ষ লক্ষ মানুষ দেখছে। বিশেষ করে তার তুমি এত বছর পর আইলা বা এই দুনিয়ায় বেঈমান চেনা ভীষণ দায় গানগুলো বেশ ভাইরাল হয়েছে। বন্ধুরা, গায়কির বৈশিষ্ট্য। ঝুমুর রানীর গায়কের সবচেয়ে বড় শক্তি হলো তার আবেগ এবং স্পষ্ট উচ্চারণ। তিনি যখন গান গান তখন তার বাংলা উচ্চারণে আপনি কোনো মতেই বুঝতে পারবেন না যে তিনি সিলেটের মেয়ে। তিনি যখন মঞ্চে গান ধরেন তখন ঢুলি ও মন্দিরা বাজনার তালে তালে পুরো আসর জমিয়ে রাখেন। তার সৌন্দর্য এবং কণ্ঠের মাধুর্য মিলিয়ে তাকে বর্তমান সময়ের বাউলা গানের পরী বলেও অনেক ভক্ত ডাকেন। বন্ধুরা, যেহেতু আমি মাদারীপুর ফরিদপুর অঞ্চলের মানুষ, আমার ভিডিওতে আমি যে ভাষায় কথা বলি সে ভাষায় সিলেটের মানুষ কথা বলে না। তারপরেও বুঝাই যায় না যে ঝুমুর রানী সরকার মূলত সিলেটের মেয়ে কিনা। সিলেটের সুর আর আমাদের ভাটি অঞ্চলের সুর যখন এক হয় তখন তৈরি হয় এক অদ্ভুত মায়াজাল। ঝুমুর রানী সেই মায়াজালেরই এক সম্ভাবনাময় কণ্ঠশিল্পী। ঝুমুর রানীর কিছু জনপ্রিয় গান: তুমি এত বছর পর আইয়া, বিচ্ছেদ গান, সিলেটবাসী ধন্য হইল আউলিয়ার পরশ পাইয়া,
এই দুনিয়ায় বেঈমান চেনা ভীষণ দায়, শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না গানগুলো অত্যন্ত জনপ্রিয়। সিলেটের মায়াবী কণ্ঠ ঝুমুর রানীর অজানা জীবন গল্প। বন্ধুরা, কিভাবে বাউল গানের রাজকন্যা হয়ে উঠলেন সিলেটের ঝুমুর রানী, যার কণ্ঠে কান্দে সিলেটের মাটি ও মানুষ। বন্ধুরা, আবারও বলতে চাই যে আসলে অনেক শিল্পী, অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক গীতিকার, অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন, মিডিয়ায় কাজ করেন, কিন্তু অনেকেরই বায়োডাটা সাধারণত খুঁজে পাওয়া অনেক কঠিন। তাই সংক্ষেপে এই ছিল সিলেটের বাউল সাম্রাজ্ঞী ঝুমুর রানীর সংক্ষিপ্ত জীবনী। আবারও বলি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং ঈদ মোবারক।